বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আজকে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে প্রত্যেকটা মিডিয়াতে আজকে বিভিন্ন ভাবে আজকে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। তারা চায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাইতে। তাই ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের সবচেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় অর্জন। জাতির ক্রান্তিকালে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যখন আওয়ামী লীগ ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে, সবচেয়ে বড় অর্জন এই জিয়াউর রহমান আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সুতরাং আমরা জানি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, সংসদীয় পদ্ধতি চালু করেছেন। 1991 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বপ্রথম বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। আজকে যখনই সুষ্ঠু ভোট হয়, সাধারণ মানুষের ভোট হয়, তখনই বিএনপি জয়লাভ করে। আর সেই কারণেই আওয়ামী লীগ জনগণকে ভয় পায়, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছে। আপনারা জানেন এই আওয়ামী লীগ রাম রাজত্ব করেছিল। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে আওয়ামী লীগ এদেশের মানুষকে শুধু নির্যাতন করে নাই, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং বিভিন্ন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা উন্নয়নের নামে একটা একটা করে উন্নয়নের কথা বলে এই দেশকে আজকে দেউলিয়া বানায় দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত লুটপাট করেছে, বিভিন্ন ভাবে আজকে বিভিন্ন ব্যাংকগুলো দেউলিয়া করেছে। আমাদের জনগণের মুখে হাসি নাই। আল্লাহ রসিম রহমত আল্লাহর কাছে শুকরিয়া, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া সরকার আজকে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এই স্বাধীনতা সর্বত্র রক্ষা করা, আমাদের গণতন্ত্রকে রক্ষা করা, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমাদের আবেদন, আজকে সেই আবেদনটা হলো একটাই, আমার নেতা